শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটা সমাজের ভবিষ্যৎ করার অন্যতম প্রধান হাতিয়ার। কোনো রাজ্য বা দেশের শিক্ষা ব্যবস্থার বড় পরিবর্তন মানেই তা শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে রাজনীতি, সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি এবং সামাজিক ভারসাম্য। তাই যখন কোনো সরকার হঠাৎ করে একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবস্থাকে বদলে দেবার সিদ্ধান্ত নেয়, তখন স্বাভাবিকভাবেই তা নিয়ে নানা প্রশ্ন, বিতর্ক এবং উদ্বেগ সামনে আসে। এই প্রেক্ষাপটে উত্তরাখণ্ড সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করেছেন, রাজ্যের মাদ্রাসা বোর্ড সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে এবং আগামী জুলাই 2026 থেকে সমস্ত মাদ্রাসাকে বাধ্যতামূলকভাবে রাজ্য শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম অনুসরণ করতে হবে, না হলে সেই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের পেছনে সরকারের যুক্তি বেশ স্পষ্ট। তাদের দাবি, রাজ্যের সব ছাত্রছাত্রী যাতে একই ধরনের আধুনিক এবং মানসম্মত শিক্ষা পায়, সেটাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। অর্থাৎ ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ভূগোল, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া। এই ধারণাটিকে সামনে রেখে এই পরিবর্তন আনা হচ্ছে। এই ঘোষণা করা হয় হরিদ্বারের একটা অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন একাধিক ধর্মীয় নেতা। তাদের মধ্যে স্বামী চিদানন্দমুনি এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, এতে ছাত্রছাত্রীরা মূল ধারার সঙ্গে যুক্ত হতে পারবে এবং তাদের জ্ঞান সীমাবদ্ধ থাকবে না। তার মতে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত হওয়াটাই সময়ের দাবি। হরিদ্বারের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুষ্কর সিং ধামি বলেন, এই পদক্ষেপের লক্ষ্য হল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একরকম ও আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। তিনি সতর্ক করে দেন যে সব মাদ্রাসা রাজ্য শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম চালু করতে ব্যর্থ হবে, তাদের বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, রাজ্যে আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহু বছর ধরে চলা মাদ্রাসা বোর্ডকে আমরা বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। 2026 সালের জুলাই থেকে উত্তরাখণ্ডের সব মাদ্রাসায় রাজ্য শিক্ষা বোর্ডের নির্ধারিত পাঠ্যক্রমই পড়ানো হবে। যে প্রতিষ্ঠানগুলো এই নিয়ম মানবে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। কি বলছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, শুনবো। सबको शिक्षा का अधिकार मिले। हमने राज्य में एक और ऐतिहासिक निर्णय लेते हुए मदरसा बोर्ड, जो यहां पर कई वर्षों से संचालित था, मदरसा बोर्ड को भंग करने का भी निर्णय लिया है। इस बार के 2026 जुलाई से राज्य के अंदर जितने भी इस प्रकार के मदरसे हमारे यहां संचालित होते हैं, उन मदरसों में अब जो उत्तराखंड शिक्षा बोर्ड के द्वारा निर्धारित पाठ्यक्रम है, उसी पाठ्यक्रम को पढ़ाया जाएगा। अन्यथा जिन मदरसों में नहीं पढ़ाया जाएगा, वो मदरसों को बंद कर दिया जाएगा। তবে এই সমর্থনের পাশাপাশি কিছু বক্তব্য বিতর্কও তৈরি করেছে। মহন্ত রবীন্দ্রপুরী মাদ্রাসাগুলিকে কেন্দ্র করে কঠোর মন্তব্য করেন এবং সেগুলোকে বন্ধ করার পক্ষেও মত দেন। একইভাবে স্বামী কৈলাসানন্দগিরি দেবভূমি অঞ্চলে অন্য ধর্মের মানুষের উপস্থিতি নিয়েও মন্তব্য করেন, যা অনেকের কাছে সংবেদনশীল বলে মনে হয়েছে। এই ধরনের মন্তব্যই আসলে পুরো বিষয়টাকে শুধু শিক্ষা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং তা ধর্মীয় এবং সামাজিক বিতর্কে পরিণত করছে। কারণ মাদ্রাসা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং পরিচয়ের অংশ। স্বামী চিদানন্দমুনি পরমার্থ আশ্রমের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে ছাত্রছাত্রীরা দেশের মূল ধারার সঙ্গে আরও ভালোভাবে যুক্ত হতে পারবে। তিনি জানান, আধুনিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিক মূল্যবোধের সমন্বয় ঘটলে শিক্ষার্থীরা দেশ এবং বিশ্বের বিষয়ে আরও বিস্তৃত ধারণা গড়ে তুলতে সক্ষম হবে, শুধু সীমিত কিছু বিষয়ের মধ্যে আটকে থাকবে না। তিনি বলেন, ওরা শুধু ধর্মীয় শিক্ষা পাবে না, পাশাপাশি বিজ্ঞান, গণিত, ভূগোল এবং জাতীয় বিষয় সম্পর্কেও পড়াশোনা করবে। এর ফলে তারা কোনো সংকীর্ণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা দেশ এবং বিশ্বের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। কি বলেছেন স্বামী চিদানন্দমুনি, পরমার্থ আশ্রমের সভাপতি, শুনব। मदरसा बोर्ड को भंग करने का लक्ष्य क्या है? लक्ष्य ये है कि शिक्षा नीति है, उस शिक्षा नीति में सबको समान अधिकार मिले। लोग केवल धार्मिक शिक्षा नहीं लें,
बल्कि साइंस भी पढ़े, विज्ञान भी पढ़े, गणित भी पढ़े, भूगोल भी पढ़े, राष्ट्र को भी पढ़े। इससे क्या होगा, केवल वो छोटे से दायरे में नहीं बल्कि पूरे राष्ट्र तक नहीं, पूरे विश्व तक पहुंच सकेंगे। ये आदरणीय मुख्यमंत्री जी का भी, भारत के ऊर्जावान प्रधानमंत्री जी का भी प्रयास है कि हमारे देश की नारी, हमारे देश के बच्चे वो सब केवल गलियों तक सीमित ना रहे, मदरसों तक सीमित ना रहे, बल्कि मादरे वतन तक पहुंचे, पूरे देश तक पहुंचे, पूरे राष्ट्र तक पहुंचे। तभी होगा जब आधुनिक शिक्षा भी होगी, जब आध्यात्मिक शिक्षा भी, आधुनिक शिक्षा का संगम होगा। बस इसी का प्रयास किया जा रहा है। আরও এক ধর্মগুরু মহন্ত রবীন্দ্র পুরী, যিনি অখিল ভারতীয় আখাড়া পরিষদের সভাপতি, তিনি এ বিষয়ে আরও কড়া অবস্থান নেন। তিনি মাদ্রাসাগুলিকে বিভিন্ন ধরনের জিহাদের সঙ্গে যুক্ত করে দেখান এবং সেগুলো সারা দেশ জুড়ে বন্ধ করার দাবি তোলেন। পাশাপাশি উপস্থিত সাধু সন্তদের একাংশ দেবভূমি হিসেবে পরিচিত উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতি সীমিত করার পক্ষেও মন্তব্য করেন। মুসলিম সংগঠন এবং বিরোধী মহলের প্রতিক্রিয়াও খুব গুরুত্বপূর্ণ। যদিও এই ঘোষণার পরপরই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি, তবে আগেই এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছিল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি এই সিদ্ধান্তকে বেআইনি বলে মন্তব্য করেছিলেন। তার যুক্তি ছিল, যদি মাদ্রাসা শিক্ষার মধ্যে কোনো সংস্কারের প্রয়োজন থাকে তবে তা মাদ্রাসা বোর্ডের মাধ্যমেই করা সম্ভব ছিল। আলাদা করে বোর্ড তুলে দেবার প্রয়োজন কেন, সেই প্রশ্নও তোলেন তিনি। একইভাবে মুফতি শাহাবুদ্দিন রাজভি বরেলভিও প্রশ্ন তোলেন, যদি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করতে চাওয়া হয় তবে বিদ্যমান কাঠামো ব্যবহার করেই তা করা যেত। এই বক্তব্যগুলো দেখিয়ে দেয় যে এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং তা একটা বৃহত্তর রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের অংশ। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্ত বাস্তবে কী প্রভাব ফেলতে পারে? প্রথমত, যেসব মাদ্রাসা বহু বছর ধরে নিজস্ব পাঠ্যক্রমে শিক্ষা দিয়ে আসছে তাদের জন্য এই পরিবর্তন মানিয়ে নেওয়া সহজ হবে না। নতুন পাঠ্যক্রম, নতুন শিক্ষক, নতুন পরিকাঠামো সব কিছুই তৈরি করতে হবে অল্প সময়ের মধ্যে। দ্বিতীয়ত, এই পরিবর্তনের ফলে অনেক ছোট মাদ্রাসা বন্ধ হয়ে যাবার আশঙ্কা রয়েছে, কারণ সব প্রতিষ্ঠান এই নতুন নিয়ম মানার মতো সক্ষম নাও হতে পারে। এতে শিক্ষার সুযোগ কমে যাবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তৃতীয়ত, এটা একটা বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে, কারণ শিক্ষা এবং ধর্ম এই দুই বিষয়ই ভারতের মতো দেশে অত্যন্ত সংবেদনশীল। ফলে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে। তবে অন্যদিকও আছে, অনেকেই মনে করছেন যদি সঠিকভাবে এই পরিবর্তন বাস্তবায়ন করা যায় তবে তা ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। তারা শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ না থেকে বৃহত্তর জগৎ সম্পর্কে জানতে পারবে, যা তাদের ভবিষ্যতের জন্য সহায়ক হতে পারে। এই পুরো পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভারসাম্য বজায় রাখা। একদিকে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, অন্যদিকে একটা সম্প্রদায়ের ঐতিহ্য এবং পরিচয়কেও উপেক্ষা করা যায় না। আর এই দুয়ের মধ্যে সমন্বয় করাটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।